গুজবের পেছনে না ছুটে এনবিআরকে সংস্কারে মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল সংক্রান্ত গুজব এবং এর জবাবে এনবিআর এর প্রজ্ঞাপনের পর এ পরামর্শ তাদের। করদাতাদের মাঝে ভীতি ছড়ানোর বদলে তাদের আস্থা ফেরানোর কথাও বলছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। রিটার্ন পূরণে সবকটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যাবে মর্মে খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিষয়টি এনবিআর এর নজরে এলে এসব ভ্রান্ত ধারণার ভিত্তিতে আয়কর রিটার্ন দাখিল না করার আহ্বান জানিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। জানায়, আয়কর রিটার্নে আয় ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দিলে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। বিশ্লেষকরা বলছেন, কোনো কর বর্ষে আয় না থাকলে আয়কর দিতে হবে না, কিন্তু জিরো রিটার্ন নামে কোনো ধরনের রিটার্ন দাখিলের সুযোগ নেই। এ নিয়ে এনবিআর বা গণমাধ্যমের অযথা ভীতি ছড়ানো ঠিক হবে না। প্রত্যেকটা ঘরেই আসলে শূন্য থাকবে, এরকম অবস্থা হয় কিনা। তো এবং ফাইনালি পুরো ডকুমেন্টের ভিতরে শেষে গিয়ে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে যে প্রত্যেকটা জায়গাতে শূন্য শূন্য। তো এরকম অবস্থা আসলে হওয়াটা খুবই রেয়ার। আমি এনবিআর কেও বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করি, এই আপনাদের মিডিয়াকেও আমি বাড়াবাড়ি করা হচ্ছে বলে আমি মনে করি। কারণ এটা একটা এমন একটা বিষয় না যেটা দেশের রেভিনিউ খাতের এত বড় বড় সমস্যা রয়ে গেছে, সেগুলো কিভাবে সংস্কার হচ্ছে কি হবে না সেইটা নিয়ে সকলের আগ্রহ থাকা উচিত। বাংলাদেশে এনবিআর এর ব্যাপারে করদাতাদের মাঝে এমনিতেই ভীতি কাজ করে। এ ধরনের জেল জরিমানার ভয় দেখালে মানুষ আরো এনবিআর বিমুখ হবে। তার রিটার্নটা আমি গ্রহণ করলাম না, হয়ে যেতে পারে বাতিল করে দিলেই হয়। আমি ওইটাকে ওর জন্য আবার তারে চিঠি লিখবো, তারপরে তার এটা প্রমাণ করাবো, করিয়ে তারপরে তার 5 বছর জেল। 5 বছর জেলে একটা নাগরিকরা আপনি ইচ্ছা মতন দিতে পারেন না। এখানে আতঙ্ক না ছড়িয়ে বা কোনো রকম বিভ্রান্তি দ্বিধা না ছড়িয়ে এখন এনবিআর এর পরিষ্কার করতে হবে এবং মানুষের আরো কাছে যেতে হবে। এসব কাজে সময় ব্যয়ের বদলে এনবিআরকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও অটোমেশনে গুরুত্ব আরোপের পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।